হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর মক টেস্ট সিরিজটা চালু করেছিলাম, তো তার আজকে 20 নম্বর পার্টি দেখে নেবো এই ভিডিওয়। এর আগে আমি 19টি মক টেস্ট আপলোড করে দিয়েছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা সেগুলি দেখোনি অবশ্যই সেগুলো অ্যাটেম্প করে নিও। তো আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন দেখা যাক, চলো। বলা হয়েছে ক্যাটেল ফিশ কোন গোষ্ঠীর প্রাণী? তো চারটে অপশান তোমাদের সামনে রাখা আছে, যেটা সঠিক অ্যান্সার হবে তোমরা নিজেরা দেখে নেবে অপশানগুলো এবং আমার সঙ্গে শেষে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো কে কটা সঠিক করতে পারলে একটু নোট করে নিও, শেষে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে। তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, মোলাস্কা। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে। বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় নিচের কোন প্রাণীর মধ্যে? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? না, 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, আরশোলা। পরের প্রশ্ন হচ্ছে তৈল শোধনাগার থেকে নির্গত যে গ্যাসটির স্টোন ক্যান্সার ঘটায়, তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, তৈল শোধনাগার থেকে নির্গত যে গ্যাসটি স্টোন ক্যান্সার ঘটায় সেটি হচ্ছে সি অপশান, SO2। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, কোন প্রাণীর দেহে মোম গ্রন্থি পাওয়া যায়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোন প্রাণীর দেহে মোম গ্রন্থি পাওয়া যায়? না, 1 নম্বর অপশান, শ্রমিক মৌমাছি। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, স্তন্যপায়ীদের হার্বেসিয়ান তন্ত্র কোন তন্ত্রের অন্তর্গত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এটি হবে ডি অপশান, কঙ্কাল তন্ত্রের অংশ। পরের দেখো 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন? না, বি অপশান, শিশির কুমার ঘোষ। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, চিতোরে অবস্থিত বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন? এটির সঠিক অ্যান্সার কী হবে? কে নির্মাণ করেছিলেন এটি? না, 1 নম্বর অপশান, রানা প্রতাপ এটি নির্মাণ করেছিলেন। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নলিখিত নেতাদের মধ্যে কাকে হত্যা করা হয়নি? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? এটা একটা পরীক্ষায় পড়েছিল, তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, ডি অপশান, মোহাম্মদ আলী জিন্নাকে। নেক্সট দেখো কি বলা হয়েছে, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? তো অনেক পরীক্ষায় এসছে প্রশ্নটি, তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, বি অপশান, সরোজিনী নাইডু। 10 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছি, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? তো কোন জেলার বৈশিষ্ট্য এটি? না, বি অপশান, দার্জিলিং। পরের প্রশ্ন দেখো, আগমার্ক কথাটি নিম্নের কোনটির সাথে যুক্ত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? আগমার্ক কথাটি নিম্নের কোনটির সাথে যুক্ত? না, এ অপশান, কৃষিদ্রব্যের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, গোল্ডেন কোয়াড্রিলাটেরাল কি? তো সঠিক অ্যান্সার কী হবে? গোল্ডেন কোয়াড্রিলাটেরাল কি? এটি হচ্ছে একটি জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প, ঠিক আছে? বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমির কোন শিলায় গঠিত? এটি হবে ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত, ঠিক আছে? তো এখানে একটু দ্বারাটা দেওয়া হয়নি, তো তোমরা একটু বুঝে নিও। এটির সঠিক অ্যান্সার কী হবে? না, 1 নম্বর অপশান, গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন দেখো, যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম সার্থক হয়েছিল কোথায়? তো কোথায় হয়েছে এটি? না, ডি অপশান, আরাবাড়িতে। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, কোন দেশে দ্বৈত নাগরিকতা নীতি আছে? তো সঠিক অ্যান্সার কী হবে এখানে? না, সি অপশান, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন দেখো, ব্যারিকেড নাটকের রচয়িতা কে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? ব্যারিকেড নাটকের রচয়িতা কে? না, সি অপশান, উৎপল দত্ত। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস কোন দিন পালিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে এটি? ক্রেতা সুরক্ষা দিবস কোন দিনে পালিত হয়? না, প্রথম অপশান, ঠিক আছে, 15ই মার্চ। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, গণকৃষ্টি নাট্যদলের কর্ণধার কে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? গণকৃষ্টি নাট্যদলের কর্ণধার কে? না, সি অপশান, ব্রাত্য বসু।
পরের প্রশ্ন দেখো, টি কটাতেই কোন খেলার সাথে যুক্ত? তো নিম্নের সঠিক অ্যান্সার কী হবে? কোন খেলার সঙ্গে যুক্ত এটি? না এ অপশান, গল্পের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? দেখো বলা হয়েছে জম্মু কাশ্মীর রাজ্যের বর্তমান রাজ্যপাল কে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না এ অপশান, সত্যপাল মল্লিক। পরের প্রশ্ন হচ্ছে 281 অ্যান্ড বিয়ন্ড বইটি কোন ভারতীয় ক্রিকেটের আত্মজীবনী? তো নিম্নের কার আত্মজীবনী এটি? ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ভিভিএস লক্সমান। পরের প্রশ্ন দেখো, 18তম এশিয়ান গেমসে কোন ভারতীয় মহিলা কুস্তিগির সোনার মেডেল জয়লাভ করলেন? তো কোনটি হবে 7টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার? না সি অপশান, ভিনেস ফোগাট। পরের প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক কোন ভারতীয় ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড পেয়েছেন? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কোন ভারতীয় ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড পেয়েছেন সাম্প্রতিক? এটি হবে সি অপশান, এসকে আরোরা, ঠিক আছে? এসকে আরোরা পেয়েছেন এটি। পরের প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক প্যারাগুয়ের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হলেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কে নির্বাচিত হয়েছেন এটি? না সি অপশান, মারিও আবদো বেনিতেজ। পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, কে রাজার্স কাপ টেনিস টুর্নামেন্ট পুরুষদের সিঙ্গেলসে জয়লাভ করলো? তো যেটাই সাম্প্রতিক হয়েছে 2018-তে। তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না সি অপশান, 2018-তে জয়লাভ করেছে রাফায়েল নাদাল, ঠিক আছে? তো কে কতটা করতে পারলে সঠিক অ্যান্সার, তার স্কোরটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও। কেমন লাগলো তোমাদের মক টেস্টটা সেটাও আমাকে জানাতে পারো কমেন্টে। কোনো অসুবিধা থাকলে সেটাও আমাকে কমেন্ট করে দেবে, ঠিক আছে? কারণ আমি সবাইকার কমেন্ট পড়ি এবং যথাযথ রিপ্লাই দিই কোনো অসুবিধা থাকলে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিও প্রেস করে দিও, ঠিক আছে? কারণ তোমরা এখানে এই ধরনের ভিডিও প্রায়ই পেয়ে থাকবে। তো ধন্যবাদ।